1973 সালের পর অর্থাৎ দীর্ঘ 53 বছর পর এনবিএ চ্যাম্পিয়নশিপের ট্রফি পুনরুদ্ধার করেছে নিউ ইয়র্ক নিক্স। স্যান অ্যান্টোনিও স্পার্সকে হারিয়ে নিক্সের এই রূপকথার জয়ের পর পুরো বিগ অ্যাপেল যখন উৎসবে মাতোয়ারা, তখন যেন ঘুমিয়েছিল শহরেরই সবচেয়ে বড় মুখপাত্র দ্য নিউ ইয়র্ক টাইমস। রবিবার সকালে তাদের অনলাইন সংস্করণে চোখ রেখে স্তব্ধ হয়ে যান পাঠকেরা। যে খবরটি পুরো নিউ ইয়র্কের প্রধান শিরোনাম হওয়ার কথা ছিল, তা হেলাফেলা করে রাখা হয় হোম পেজের একদম নিচের দিকে, আর প্রধান খবরের জায়গা দখল করে থাকে আন্তর্জাতিক সংবাদ। নিক্সের এই জয়কে খাটো করে দেখার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। কুনির জার্নালিজমের অধ্যাপক জেফ জার্ভিস টাইমসের হোম পেজের স্ক্রিনশট শেয়ার করে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি লেখেন, নিক্সের শিরোপা জয়কে লিড স্টোরি না করাই এর চূড়ান্ত প্রমাণ যে নিউ ইয়র্ক টাইমস আর নিউ ইয়র্কের পত্রিকা নেই। তিনি ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের মার্কিন সংস্করণের উদাহরণ টেনে দেখান। সেখানে তারা নিউ ইয়র্কের দলকে প্রধান খবর করলেও খোদ নিউ ইয়র্ক টাইমস তা করতে কার্পণ্য করেছে। সমালোচকরা বলছে, বৈশ্বিক ব্র্যান্ড হওয়ার লোভে নিজেদের ঘরের আবেগ আর স্থানীয় খবরকে দিনের পর দিন কোরবানি দিচ্ছে নিউ ইয়র্ক টাইমস। শুধু অনলাইনেই নয়, রবিবারের প্রিন্ট সংস্করণের প্রথম পাতাতেও নিক্সের জয়ের কোনো নাম নিশানাই ছিল না। যদিও টাইমস কর্তৃপক্ষের দাবি, খেলা শুরু হওয়ার আগেই কাগজ প্রেসে চলে যাওয়ায় রবিবারে খবরটি দেয়া হয়নি এবং সোমবারে তারা খবরটি বড় করে ছেপেছে। তবে অনলাইনের হোম পেজে নিক্সের জয়কে যেভাবে অবমূল্যায়ন করা হয়েছে, তা নিউ ইয়র্কের ক্রীড়াপ্রেমীরা সহজে মেনে নিতে পারছেন না। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।